আসসালামু আলাইকুম। ইদানিংকালে হাসান মাহমুদের ইয়র্কারগুলো অনেক বেশি মাত্রায় এফেক্টিভ হচ্ছে এবং কাউন্টি ক্রিকেটে যেমনটা দেখা গেছে যে ইয়র্কারে তিনি অনেক বেশি মাত্রায় উইকেট নিয়েছেন, সেটা কিন্তু এলপিএলেও আমরা দেখতে পাচ্ছি যে ইয়র্কার করে হাসান মাহমুদ উইকেট নিচ্ছেন। সত্যি কথা বলতে হাসান মাহমুদের ইয়র্কার করাটা আসলে তার বোলিং বায়োমেকানিক্সটা অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্ট করে। কিভাবে হাসান মাহমুদ এত চমৎকার নিখুঁত ইয়র্কার জেনারেট করতে পারেন সে ব্যাপারে কথা বলতে চাইলে প্রথম যে বিষয়টা তার বোলিং বায়োমেকানিক্সে বলতে হবে সেটা হচ্ছে তার এলবো হাইপার এক্সটেনশনের ব্যাপারটা। সত্যি কথা বলতে আপনি যে কারণে জসপ্রীত বুমরাকে চাকার মনে করেন যে জসপ্রীত বুমরার এলবো হাইপার এক্সটেনশনটা অনেক বেশি থাকে, আপনি একটু কম্পেয়ার করে যদি দেখেন তাহলে দেখবেন হাসান মাহমুদের কিন্তু সিমিলার কাইন্ড অফ অ্যাট্রিবিউট, অর্থাৎ হাসান মাহমুদেরও এলবোটা অনেক বেশি মাত্রায় হাইপার এক্সটেন্ডেড এবং এই হাইপার এক্সটেন্ডেড এলবোটা সেই সঙ্গে রিস্ট স্ন্যাপিং এটা তাকে অনেক বেশি মাত্রায় অ্যাকুরেট ইয়র্কার জেনারেট করতে সহযোগিতা করে। প্রয়াত জ্যাকি স্যারের সাথে একবার এই ব্যাপারটা নিয়ে আমার কথা হচ্ছিল এবং সেখানে তিনি এই পয়েন্টেই মেনশন করেছিলেন এবং স্যারই আসলে বিষয়টা আমাকে সবার আগে ধরিয়ে দিয়েছিলেন যে দেখবা হাসান মাহমুদের এলবোটা অনেক বেশি মাত্রায় হাইপার এক্সটেন্ডেড। তার আগে সত্যি কথা বলতে খালি চোখে আমার কাছে ওরকম ভাবে ধরা পড়ে নাই। স্যার বলার পরেও আল্লাহ স্যারকে বেহেশত নসিব করুক, স্যার বলার পরে আমি যখন মিলিয়ে দেখলাম তখন দেখলাম যে হাসান মাহমুদের যে এলবোর হাইপার এক্সটেনশনটা সেটা অনেকটাই জসপ্রীত বুমরার সঙ্গে মিলে যায় এবং এই ধরনের এলবো হাইপার এক্সটেনশন যাদের থাকে তারা অনেক ভালো ইয়র্কার জেনারেট করতে পারেন যদি তারা ঠিকঠাক মতো প্র্যাকটিসটা করেন। ইভেন আপনি যদি শোয়েব আখতারের ব্যাপারেও চিন্তা করেন, শোয়েব আখতারও কিন্তু এরকম হাইপার এক্সটেন্ডেড এলবো ছিল যেটা তাকে অনেক বেশি মাত্রায় গতি এবং ইয়র্কার জেনারেট করতে সহযোগিতা করত এবং তার রিস্ট স্ন্যাপিংটা, হাসান মাহমুদের কথা বলছি, রিস্ট স্ন্যাপিংটা বলটাকে আসলে রাইট মোমেন্টে ডিপ করতে সহযোগিতা করে। আদারওয়াইজ আপনার এলবো হাইপার এক্সটেনশন আছে কিন্তু আপনার যদি রিস্ট স্ন্যাপিংটা খুব বেশি ভালো না থাকে সেক্ষেত্রে হয়তো বা বলটা ফুল টাচই হবে, ঠিকঠাক মতো ইয়র্কার হবে না। তবে হাসান মাহমুদের ক্ষেত্রে কিন্তু ইয়র্কারটা বেশ ভালো মতো হয়। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে তার লোড আপ এবং ফ্রন্ট অন অ্যাকশনের জায়গাটা। আপনি খেয়াল করে দেখবেন যে সমস্ত বোলাররা একটু সাইড অন অ্যাকশনে বোলিং করেন তাদের চাইতে যে সমস্ত বোলাররা একটু ফ্রন্ট অন অ্যাকশনে বোলিং করেন, অর্থাৎ যাদের বুক এবং মানে পুরো বডি পোস্টারটা ব্যাটসম্যান বরাবর থাকে, এই টাইপের বোলাররা অনেক ভালো মতো ইয়র্কার অ্যাকুরেটলি করতে পারেন। আপনি হাসান মাহমুদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেরকমই রয়েছে এবং সর্বোপরি যে বিষয়টা আমি আসলে বলবো তার রিস্ট স্ন্যাপিংটা অনেক বেশি মাত্রায় অ্যাকুরেট, যে কারণে ফুল টস না হয়ে সেই বলগুলো অনেক বেশি মাত্রায় ইয়র্কার হয় এবং তিনি যেভাবে এখন আসলে ইয়র্কারটাকে খুব ভালো মতো জেনারেট করতে পারছেন এটা সত্যিকারের অর্থে অনেক ঈর্ষণীয় একটা ব্যাপার। আপনি যদি তার ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা মানে লোড আপের পর ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা লক্ষ্য করে দেখেন, ফ্রন্ট ফুট ল্যান্ডিং এর সময়টায় অনেক জোরের সঙ্গে তিনি ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা করেন এবং আপনি তার ফ্রন্ট ফুটটাকেও যদি লক্ষ্য করে দেখেন অনেক বেশি মাত্রায় ব্রেসড ফ্রন্ট লুক থাকে। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে ব্রেসড একটা ফ্রন্ট লেগ থাকে এবং সেই ব্রেসড ফ্রন্ট লেগের জন্য অনেক বেশি মাত্রায় হাসান মাহমুদের কিন্তু আপার বডির স্টেবিলিটিটা অনেক ভালো থাকে। এটা আমি পার্সোনালি হাসান মাহমুদকে দেখেছি যে তার ক্যারিয়ারের একটা স্টেজে এসে ফিটনেস নিয়ে তিনি অনেক কাজ করেছেন। বাংলাদেশের লোকাল কোচেস যারা আছেন, তারেক আদিস খান আছেন, তালহা জুবায়ের আছেন, তারা কাজ করেন নিয়মিতভাবে পেস বোলারদেরকে নিয়ে। আমি পার্সোনালি হাসান মাহমুদকে তারেক আদিসের সঙ্গে আলাদা করে কাজ করতে দেখেছিলাম যখন হাসান মাহমুদ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কিংবা রংপুর রাইডার্সের হয়ে খেলছিলেন সেই সময়টাতে। সো আমি ওই সময়টায় হাসানকে আলাদা করে ফিটনেস নিয়ে কাজ করতে দেখেছি। সো তার ওই যে ফ্রন্ট ফুট ল্যান্ডিং এর যে জায়গাটা, এই জায়গাটা আমার মনে হয় যে আগের চাইতে অনেক বেশি মাত্রায় স্টেবিলিটি তার বেড়েছে, যেটা তাকে খুব অ্যাকুরেটলি ইয়র্কার প্রদানের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় সহযোগিতা করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি যেটা বলবো সেটা হচ্ছে হাসান মাহমুদের নন বোলিং আর্মের ব্যবহারটা। আপনি দেখবেন যে তার নন বোলিং আর্মটা কিন্তু অনেক ওপরের থেকে আসে এবং অনেক জোরের সঙ্গে নিচে হিট করে এবং নন বোলিং আর্মটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি যদি অ্যাকুরেটলি ইয়র্কার করতে চান। আমরা পেস বোলারদের ক্ষেত্রে দুটা বিষয় নিয়ে আসলে অনেক বেশি মাত্রায় কথা বলি, সেটা হচ্ছে মানে বোলিং আর্ম যতটুকু কার্যকরী তার চাইতে নন বোলিং আর্মটা কিন্তু আরো অনেক বেশি মাত্রায় কার্যকরী হতে পারে। বিশেষ করে আপনি যদি নন বোলিং আর্মটা আপনার দেখা গেল যে প্রপারলি ওপর থেকে নিচে হিট করছে না, ওই সময়টাই কিন্তু আপনি আপনার অ্যাকুরেসি কিংবা আপনি আপনার গতির যে জায়গাটা সেই গতির জায়গাটা ঠিকঠাক মতো পাবেন না। এবং হাসানকে আমরা জানি যে সবসময় তিনি আপরাইট সিমে বোলিং করে থাকেন এবং তার আপরাইট সিম কিংবা সিমের যে রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু খুবই সুন্দর এবং যেটা তার অনেক বেশি মাত্রায় হেল্প করে। সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যেহেতু হাসান মাহমুদের হাইপার এক্সটেন্ডেড এলবো, দ্যাট মিনস তার লেট রিলিজ পয়েন্ট আছে। সো এই লেট রিলিজ পয়েন্টটা আপনি খেয়াল করে দেখবেন যে হাসান মাহমুদ যখন বলটাকে ছাড়ছেন এই মানে
তার বডি, আপার বডি এবং লোয়ার বডির সিঙ্ক্রোনাইজেশনে তিনি লোড আপটা যখন করছেন, এরপর যখন তিনি বলটাকে রিলিজ করছেন, এই লেট রিলিজ পয়েন্টটা তাকে বাড়তি গতিও প্রদান করছে টু মেক দ্য ইয়র্কার পারফেক্ট। সো এখন আমরা হাসানকে আসলে যেভাবে দেখছি যে ইয়র্কারটাকে অনেক বেশি মাত্রায় তিনি জেনারেট করতে পারছেন, এর পেছনে অন্যতম বড় কারণটা তার বোলিং বায়োমেকানিক্স তো আছেই, হাইপার এক্সটেন্ডেড এলবো যেটা আমি বলছিলাম। তার সঙ্গে সঙ্গে বলতে হবে যে মাঝের এই সময়টাতে হাসান মাহমুদ আসলে ইনজুরি থেকে রিকভারি করার সঙ্গে সঙ্গে ফিটনেস নিয়েও বেশ ভালো কাজ করেছেন। ফিটনেস নিয়ে কাজ করাটা তাকে বাড়তি একটা উদ্দীপনার সঙ্গে ইয়র্কারগুলো অনেক ভালো মতো জেনারেট করার ক্ষমতা দিচ্ছে, যেটা এই সময়টাতে আমরা তাকে অনেক পিকে দেখতে পাচ্ছি যে ইয়র্কারটাকে অনেক ভালো মতো তিনি অ্যাকুরেটলি করতে পারছেন। সো ডেফিনেটলি এটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া থাকবে যে হাসান মাহমুদ তার ক্যারিয়ারের এই যে স্টেজটা যেখানে তিনি ইয়র্কার খুব ভালো মতো জেনারেট করতে পারছেন, ফিটনেস লেভেল ওয়াইজ তিনি এইভাবেই থাকবেন, যেহেতু ফ্রন্ট অন অ্যাকশনে তিনি বোলিং করে থাকেন। ল্যাটারাল ফ্লেকশনটা অন্য বোলারদের চাইতে আসলে কম। ল্যাটারাল ফ্লেকশন বলতে বোঝায় আসলে বলটাকে রিলিজ করার সময় বডিটা যতটুকু মানে এদিকে সরে যায়, সেই জায়গাটা হাসান মাহমুদের অন্য বোলারদের চাইতে কম। সো আমার কাছে মনে হয় যে এটাকে ম্যানেজ করে যদি তিনি আসলে ঠিকঠাক মতো তার ক্যারিয়ার স্প্যানটাকে লম্বা করতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য অনেক উপকারী একটা ফ্যাক্টর হাসান মাহমুদ হতে যাচ্ছেন। কমেন্ট বক্সে আপনার মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।